নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আজকে করে দেখাবো বন্ধুরা পনির রোল। তোমরা তো অনেক এগ রোল, চিকেন রোল খেয়েছো, আজকে চলো একদম পুরো রেস্টুরেন্টের স্টাইলে পনির রোল করে দেখাবো। তার জন্য এখানে নিয়ে নিয়েছি 100 গ্রাম পনির। 100 গ্রাম পনিরকে দেখো খুব আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি কিছু সবজি, নিয়ে নিয়েছি একটা ক্যাপসিকাম। ক্যাপসিকামটাকে দেখো আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। সবজিগুলো সব আজকে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। গাজরটাকেও কিন্তু দেখো একইভাবে পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। নিয়ে নিয়েছি দুটো টমেটো, আর এখানে বড় সাইজে দুটো পেঁয়াজ এরকমই লম্বা লম্বা করে লেয়ার করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি শসা কুচি, শসা কুচিটা আমাদের পরে লাগবে। আর এখানে নিয়ে নিয়েছি দেখো 7-8টা রসুনের কোয়া ছোট ছোট করে নিয়েছি, একটু আদা কুচি, আর নিয়ে নিয়েছি লঙ্কা কুচি। এখানে নিয়ে নিয়েছি ময়দা। ময়দাটা দেখো এখানে আমি নিয়ে নিয়েছি, নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। তোমরা যতটা বানাতে চাও এগ রোল সেই বুঝে এখানে ময়দাটা ব্যবহার করবে। আর ময়দার মধ্যে লবণ দেওয়ার পর দিয়ে দিয়েছি একটু সাদা তেল। এবার সাদা তেল আর লবণ দিয়ে খুব ভালো করে আগে ময়দাটাকে একটু মেখে নিচ্ছি। এখানে কিন্তু বন্ধুরা খুব বেশি ময়ামের দরকার পড়বে না, অল্প একটু সাদা তেল দিলেই হবে। এবার একটু মেখে নিয়েছি লবণ আর তেলের সাথে। তারপরে দেখো এখানে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নেব। এখানে কিন্তু আমি নর্মাল জল দিয়ে কিন্তু মেখে নিচ্ছি। এইভাবে কিন্তু অল্প অল্প জল দিয়ে মাখবো ময়দাটাকে, যাতে একদম শক্তও না থাকে আবার একদম নরমও যেন না হয়ে যায়, সেই দিকে একটু লক্ষ্য রাখতে হবে। এইভাবে আমরা খুব সুন্দর করে কিন্তু একটা সুন্দর ময়দার ডো কিন্তু আমরা তৈরি করে নেব। দেখো একটা সুন্দর ময়দা কিন্তু ডোটা আমি তৈরি করে নিয়ে নিয়েছি। এবার হাতে একটু তেল নিয়ে আমি ডোয়ের গায়ে লাগিয়ে দিয়েছি, যাতে উপরটা শক্ত না হয়ে যায়। আর থালা দিয়ে ঢেকে রেখে দিলাম। আর এই দিকে চলো আমরা পনিরের পুরটা রেডি করে নিই। কড়াইটাকে আমি ভালো করে গরম করে নিয়ে কড়াইতে আমি দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি আদা কুচি, রসুন কুচি, আর দিয়ে দেব এখানে লঙ্কা কুচি। তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো কম বেশি করে লঙ্কাটা এখানে দেবে একটু বুঝে। তারপরে এগুলোকে একটুখানি দেখো 3-4 মিনিট একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে বড় বড় সাইজের দুটো পেঁয়াজ কিন্তু কুচি করে রেখেছিলাম, তার থেকে অল্প একটু পেঁয়াজ কুচি রেখে দেব, সেটা আমার পরে কাজে লাগবে। আর দেখো বাকি পেঁয়াজটা দিয়ে এখানে পুর তৈরি করব। তা পেঁয়াজটাকে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। খুব বেশি কিন্তু পেঁয়াজটাকে ভাজবো না, 2-3 মিনিট নাড়াচাড়া করার পরেই দিয়ে দিলাম এখানে গাজর কুচি। গাজরটা যেহেতু একটু শক্ত হয় তাই গাজরটাকে আগে দিয়ে এই গাজরটা আর পেঁয়াজটাকে আমি 3-4 মিনিট একটু ভেজে নেব। যেহেতু গাজরটা শক্ত তাই সেদ্ধ হতে একটু টাইম নেয়, তাই গাজরটাকে আগে একটু 3-4 মিনিট ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি আমি ক্যাপসিকাম। ক্যাপসিকামটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি টমেটো। ক্যাপসিকাম কুচি টমেটো কুচি দিয়ে আবার কিন্তু ভালো করে একটু 2-3 মিনিট একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। সমস্ত সবজিগুলোকে একসঙ্গে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে আমি 5 মিনিটের জন্য রেখে দিলাম। এতে কি হবে, আমাদের সবজিটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। এখানে কিন্তু বন্ধুরা আমি এখনও লবণ কিন্তু ব্যবহার করিনি, সবজিটাকে আগে সেদ্ধ করে নিয়েছি ঢেকে। খুব সুন্দর দেখো ঢেকে রাখাতে সবজি সেদ্ধ হয়ে গেছে। তারপর এখানে দিয়ে দিয়েছি লবণ। এখন এবার সমস্ত মশলা কিন্তু এখানে অ্যাড করব। দিয়ে দিয়েছি লবণ, দিয়ে দিয়েছি 1/2 চামচ মতন গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা অবশ্যই এখানে দেবে, সুন্দর একটা ফ্লেভার হবে। আর দিয়ে দিয়েছি এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, তোমরা চাইলে এখানে রেড চিলি পাউডারও ব্যবহার করতে পারো। দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, এখানে দিয়ে দিয়েছি টমেটো সস, একটু দিয়েছি সয়া সস,
আর দিয়ে দেবো একটু চিলি সস। এগুলো দিলে কি হবে, আমাদের পনিরের পুরটা খুব টেস্টি তৈরি হবে, একদম মনে হবে যেন রেস্টুরেন্টের বসে তোমরা খাচ্ছ। দেখো আর দিয়ে দিয়েছি একটু চিনি। এবার সমস্ত মশলাগুলোকে আমরা ভালো করে নেড়ে চেড়ে নেব, একদম রেস্টুরেন্টের স্বাদ মনে হবে খেতে। দেখো খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি সমস্ত সবজিকে একসাথে। ভালো করে আমরা সমস্ত মশলার সাথে সবজির সাথে একটু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর এখানে দেখো যে পনিরগুলো টুকরো করে রেখেছিলাম, সেই পনিরের টুকরোগুলো দিয়ে দিয়েছি। পনিরের টুকরো দিয়েই খুব ভালো করে কিন্তু আমরা নেড়ে চেড়ে মিশিয়ে নেব সমস্ত মশলার সাথে। পনিরটাকে 2-3 মিনিট নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব, তবে পনিরগুলো যাতে ভেঙে না যায় সেদিকে একটু খেয়াল রাখতে হবে। এভাবে গোটা গোটা থাকলে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। এইভাবে দেখো 2-3 মিনিট মশলার সাথে সমস্ত মশলার সবজির সাথে আমি মিশিয়ে নিয়েছি। এখন আমাদের পনিরের পুর একদম রেডি। আর এইদিকে দেখো যে ময়দার ডোটা আমরা মেখে রেস্টে রেখেছিলাম, সেটাকে এবার একটু মেখে নিয়ে এটার থেকে আমরা লেচি বার করে নেব। দেখো এইভাবে তার আগে একটু মেখে নিচ্ছি, মেখে নিলে খুব ভালো হবে। এবার দেখো এবার এটার থেকে লেচি বার করব। তোমরা ছোট বড় যেরকম বানাতে চাও সেই অনুযায়ী লেচি বার করে নেবে। আমি এখান থেকে 5টা লেচি বার করে নিয়েছি। এবার শুকনো ময়দার মধ্যে লেচিটাকে একটুখানি দেখো শুকনো ময়দা লাগিয়ে নিয়েছি, বেলতে সুবিধা হবে। তারপর দেখো সুন্দর একটা রুটি কিন্তু আমরা তৈরি করে নেব। ময়দার রুটি তৈরি করে নিতে হবে, এইভাবে বেলে বেলে সুন্দর করে একটা ময়দার রুটি তৈরি করব। আর বন্ধুরা, যে সমস্ত বন্ধুরাই ভিডিওটা দেখছো, তোমাদের মনে করিয়ে দিই, ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা প্লিজ তোমরা লাইক করে দিও, এবং ভিডিওটাকে একটা লাইক করে দিও এবং শেয়ারও করে দিও ভিডিওটা। দেখো খুব সুন্দর করে একটা রুটি বেলে নিয়েছি। এবার তাওয়ার মধ্যে রুটিটাকে দিয়ে দিয়েছি, তাওয়াটা ভালো করে গরম করে নিয়ে রুটিটাকে দিয়ে আগে দেখো রুটিটা একটু সেঁকে নেব। যেভাবে আমরা রুটি তৈরি করি সেইভাবে আগে দেখো, একদম পুরো রুটি করব না, 2 পিঠ একটুখানি রুটির মতন সেঁকা হয়ে গেলে এখানে দিয়ে দেব আমি এবার সাদা তেল। দেখো চারদিক দিয়ে সাদা তেল দিয়ে দিচ্ছি। এই সাদা তেল দিয়েই কিন্তু আমরা ভালো করে এবার পরোটার মতন করে ভেজে নেব রুটিটাকে। তেল দিয়ে সমস্ত দিকে ভালো করে লাগিয়ে নিয়ে রুটিটাকে ওলট পালট করে সুন্দর করে কিন্তু আমাদের ভেজে নিতে হবে পরোটার মতন। দেখো যেভাবে পরোটা ভাজা হয় সেইভাবে কিন্তু সমস্ত দিকটাকে উল্টে পাল্টে নিয়ে খুব সুন্দর করে আমরা ভেজে নেব। তা ভাজা কমপ্লিট। এবার এইভাবে আমি সমস্ত রুটিগুলো এভাবে ভেজে নিয়েছি। এবার দেখো চলো এবার আমরা এটাকে রোল তৈরি করে নিই। প্রথমে রুটিটার মধ্যে দেখো আমি পরোটাটার মধ্যে ভালো করে টমেটো সস লাগিয়ে নিলাম। তারপর যে পনিরের পুরটা রেডি করে রেখেছি সেই পনিরের পুরটা কিন্তু রুটির মাঝখানে কিন্তু দিয়ে দিচ্ছি। দেখো এই পনিরের পুরটা খেতে এতটাই টেস্টি হবে, সেটা তোমরা বাড়িতে বানালেই বন্ধুরা বুঝতে পারবে। আর তোমাদের হোটেল রেস্টুরেন্টের থেকে কিনে খেতে হবে না, খুব সহজেই তোমরা বাড়িতেই বানিয়ে ফেলতে পারবে দারুণ সুন্দর এই পনির রোল। আর এই পনির কিন্তু খাওয়া খুবই ভালো, ছোট থেকে বড় সবার জন্যই, তাই খুব সহজেই প্রোটিনে ভরপুর এই পনির রোল খুব সহজে তোমরা চটপট বাড়িতে বানিয়ে নিতে পারবে। দেখো আমরা এখানে পনিরের পুরটা দেওয়ার পর উপরে দিয়ে দিয়েছি শসা কুচি, দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম একটু ধনিয়া পাতা কুচি, ওপর থেকে একটু লেবুর রস দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব সামান্য একটু বিট লবণ। বিট লবণটা উপর থেকে দিলে খেতে কিন্তু দারুণ লাগবে। আর দিয়ে দিলাম আবার একটু উপর থেকে টমেটো সস। টমেটো সসটা একটু বেশি দিলে কিন্তু খেতে দারুণ টেস্টি হয়। আর উপর থেকে দিয়ে দিয়েছি একটু সয়া সস। তোমাদের হাতের কাছে যদি কাসুন্দি থাকে সেটাও দিতে পারো, আমার কাছে ছিল না তাই দিতে পারলাম না। এবার দেখো রোল করে মুড়িয়ে নেব সুন্দর করে। দেখো মোড়ানো হয়ে গেছে আমাদের রোলটাকে। এবার সাদা কাগজের মধ্যে আমরা এটাকে পেঁচিয়ে নেব সুন্দর করে, যেভাবে দোকানে দেওয়া হয় সেইভাবে এইভাবে সাদা কাগজে ধরে আবার সুন্দর করে দেখো এইভাবে আমরা পেঁচিয়ে নেব একটু টাইট করে।
যাতে খুলে না যায় রোলটা। সুন্দর করে দেখো পেঁচানো হয়ে গেছে। এবার পেছনটা এভাবে হাত দিয়ে মুড়িয়ে মুড়িয়ে একটু গুজে দিলে ভেতর সাইডে, তাহলে কিন্তু আমাদের একদম পনির রোল দোকানের মতন রেডি হয়ে গেল। খুব সহজেই চটপট কিন্তু বাড়িতে বানিয়ে নেওয়া যায় বন্ধুরা এরকম সুন্দর পনির রোল। তা তোমরা কিন্তু অবশ্যই বানিয়ে নেবে। বাড়ির ছোট থেকে বড় সকলেই ভীষণ খুশি হবে। দেখো কত সুন্দর হয়েছে, দেখতেই কতটা লোভনীয়, আর খেতে কিন্তু দারুণ টেস্টি হবে। আমি দেখো সমস্ত রোলগুলো একইভাবে বানিয়ে নিয়েছি। তা দেখো এখানে আমি 4টে রোল দেখাচ্ছি। এখানে দেখো 4টে আর নিচে একটা রোল আছে, মোট 5টা রোল এখানে। তা 5টা রোলই কিন্তু আমি এখানে বানিয়ে নিয়েছি। একটা রোল নিচে রেখেছি আর ওপরে 4টে রোল রয়েছে। আশা করছি আজকের ভিডিওটা বন্ধুরা নিশ্চয়ই তোমাদের কাছে খুব ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাতে বন্ধুরা একটা লাইক করে দিও, প্লিজ প্লিজ বন্ধুরা একটা লাইক করে দিও। এবং এই ভিডিওটা আরও অন্যান্য বন্ধু ফ্যামিলি বন্ধুদের মাঝে একটু বেশি বেশি করে শেয়ার করে দিও। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে, আর তুমি আমার সমস্ত ভিডিওগুলো দেখে নিতে পারবে। আজ তাহলে এই পর্যন্তই। আবারও নতুন রেসিপির সাথে তোমাদের সামনে হাজির হয়ে যাব বন্ধুরা। আরও কিছু ভিডিও লিংক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকেও তোমরা আরও কিছু ভিডিও দেখে নিতে পারো। আজ তাহলে এই পর্যন্তই। আমার সমস্ত